প্রিয় দিনী ভাই ও বোন, তাহাজ্জুদের নামাজ পড়ে 7 বার এই শ্রেষ্ঠ ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহর আরশ কাঁপতে থাকে যতক্ষণ না পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না, আরশ কাঁপতেই থাকবে। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করার ঘোষণা দেন, গুনাহ মাফের ঘোষণা দেন, আপনার ভাগ্য পরিবর্তনের ঘোষণা দেন। তখন আরশ কাঁপাকাঁপি বন্ধ করে দেয়। আল্লাহু আকবার! কত শ্রেষ্ঠ দামি ফজিলতপূর্ণ দোয়া। ও প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন আরও 5টি পুরস্কার আপনাকে দিবেন। এক, জীবনের যৌবনের সমস্ত গুনাহের গুনাহগুলা আল্লাহ মাফ করে দিবেন। একটা গুনাহ আপনার আমল নামায় আল্লাহ পাক রাখবেন না। 2 নাম্বার পুরস্কার হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন থেকে অভাব অনটন দূর করে দিবে। মৃত্যু পর্যন্ত আর অভাব অনটন থাকবে না। 3 নাম্বার পুরস্কার হলো সারা জীবন মৃত্যু পর্যন্ত আপনি সুখে শান্তিতে থাকবেন। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুখে শান্তিতে রাখবেন। 4 নাম্বার হলো আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন এবং হাজত পূরণ করবেন। 5 নাম্বার হলো জান্নাতুল ফেরদাউসের লিস্টিতে আপনার নামটা আল্লাহ লিখে দিবেন। আল্লাহু আকবার! প্রিয় দিনী ভাই ও বোন, তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিন জমিনের প্রথম আসমানে এসে ডাকেন, ও বান্দা, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। জমিনের প্রথম আসমান থেকে হাত প্রসারিত করে বলেন, কুদরতি হাত প্রসারিত করে বলেন, বান্দারে গুনাহ মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দিব। রোগ থেকে মুক্তি চাও, অসুস্থতা থেকে মুক্তি চাও রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে অসুস্থতা থেকে মুক্তি দিব, সুস্থতা দান করব। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সৌভাগ্য চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যটা পরিবর্তন করে দিব। প্রিয় দিনী ভাই ও বোন, ভালো করে শুনুন। আমরা অনেকে অভিযোগ করি আমাদের কাছে, বলেন যে হুজুর, এত দোয়া করি, এত আল্লাহর কাছে চাই, দোয়া কবুল হয় না, অভাব অনটন দূরও হয় না, এবং আমাদের পরিবার থেকে ঝায় ঝামেলা দূর হয় না, অসুস্থতা থেকে মুক্তি পাই না। ও প্রিয় দিনী ভাই ও বোন, এই তাহাজ্জুদের সময় আপনি যদি 2 রাকাত তাহাজ্জুদ পড়ে, যদি আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি যদি এই দোয়াটি যদি 7 বার পড়তে পারেন, আপনার দোয়া কবুল হবে, কবুল হবে। নবীজি ওয়াদা করে বলেছেন, একটা দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। তাহাজ্জুদের সময়টা দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ সময়। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলা খুলে দেওয়ার নির্দেশ দেন। দরজাগুলা খুলে দেওয়া হয়, তাওবার দরজা খুলে দেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব। পবিত্র কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে বলেন, বান্দারে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা শোনো শোনো, ও ঈমানদার নারী পুরুষ, তোমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আল্লাহকে ভয় করো, ইবাদত করো, বন্দেগী করো। ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন। যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, চোখের পলকে দোয়া কবুল হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আরো বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে,
আসমান জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আমি আল্লাহর কাছে। আমি আল্লাহ যাকে চাই তাকে রিজিক দিয়ে ধনী বানিয়ে দিব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, হাবিব আমার, বন্ধু আমার, আপনি বলে দিন আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলার কাছে আমরা যা চাইব আল্লাহ পাক তাই দিবেন। এজন্য তাহাজ্জুদ নামাজের আলাদা ফজিলত আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, ঈমানদার নারী পুরুষ, ও আমার উম্মত শোনো, তাহাজ্জুদের নামাজ পড়লে 4টা পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজন হাজত পূরণ করবেন। 3 নাম্বার, আপনার সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে আল্লাহ বাড়ায়া দিবেন। 4 নাম্বার, জান্নাতের লিস্টিতে আল্লাহ পাক আপনার নামটা লিখে দিবেন। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে প্রিয় নবীকে নির্দেশ দিলেন। নবীজি উম্মতদেরকে বললেন, তোমরাও তাহাজ্জুদ পড়ো, ভাগ্য খুলে যাবে। আপনি সফল হতে চান, অবশ্যই তাহাজ্জুদ নামাজ পড়া লাগবে। আল্লাহ পাক তাহাজ্জুদ নামাজ সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। হাবিব, বন্ধু, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়েন তাহলে আল্লাহ তাআলা বললেন, হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে আপনাকে একটা সিংহাসন চেয়ার দেওয়া হবে, মাকামে মাহমুদ যার নাম। এই চেয়ার অন্য কোনো নবী রাসূলকে দেওয়া হবে না। প্রিয় মা বোনেরা আমার, কমপক্ষে শুধুমাত্র 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে এই দোয়াটি 7 বার পড়বেন। এবার আমলটি কিভাবে পড়বেন, দোয়াটি কিভাবে পড়বেন, মনোযোগ দিয়ে শুনুন। ভোর 3টা 3:30টার সময় ঘুম থেকে জাগ্রত হবেন। প্রথমে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করবেন। ওযুটা নবীর তরিকা মতো করবেন। ওযু করা শুরুতে পড়ে নিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। তারপর তাহাজ্জুদের নামাজ পড়বেন 2 রাকাত।
ও মা বোনেরা, যায় নামাজটা বিছায়া যারা আরবিতে নিয়ত পারেন পড়বেন, অথবা বাংলাতে নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে আপনি 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। রুকু সেজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট করে দ্বিতীয় রাকাতেও সেম আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। রুকু সেজদা বৈঠক দিয়ে তাশাহুদ দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরবেন, বাম দিকে সালাম ফিরিয়ে তাহাজ্জুদের নামাজ শেষ করবেন। 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। বেশি যদি পড়তে চান পারেন, 4, 6, 8 রাকাত পর্যন্ত পড়তে পারেন, কিন্তু কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে শ্রেষ্ঠ দোয়াটি, ছোট্ট শ্রেষ্ঠ দোয়াটি 7 বার পড়বেন। দোয়াটি পড়বেন, পাশাপাশি আরও কয়েকটা দোয়া পড়তে হবে। আমি বলছি, 1 নাম্বার যে দোয়া পড়বেন, নবীজির প্রতি মোহাব্বত, ভালোবাসা, প্রেম নিয়ে 1 নম্বরে 7 বার দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট একটি দুরূদ, এটি এমন একটি দুরূদ, এই দুরূদ শরীফ পড়লে 70 জন নূরের ফেরেশতা প্রতিযোগিতা দিয়ে আপনার আমল নামায় নেকি লিখতেই থাকবে। 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, টানা 1000 দিন আপনার আমল নামায় নেকি লিখতেই থাকবে। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। নবীজির কাছে দুরূদ পৌঁছে দেন ফেরেশতারা, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়, প্রিয় নবী আমাদেরকে চিনে ফেলেন, খুশি হয়ে যান, আর আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। 1 নাম্বার দুরূদ শরীফটি পড়বেন 7 বার। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। প্রিয় দিনী ভাই ও বোন, এই দুরূদ শরীফটি 7 বার পড়বেন 1 নাম্বার। 2 নম্বরে শ্রেষ্ঠ ছোট্ট একটি ইস্তেগফার পড়বেন 7 বার। আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, ধনী হয়ে যাবেন, নেক সন্তান আল্লাহ দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলছেন, আপনার দুনিয়ার যত পেরেশানি, বিপদ, অসুস্থতা, ঝামেলা, সমস্যা, অভাব অনটন যা আছে সব বিপদ দূর করে দিবেন। আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে রিজিক পাঠাবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। ইস্তেগফারটি পড়বেন 7 বার। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। 3 নম্বরে শ্রেষ্ঠ জিকিরটি করবেন, যেই জিকির করলে আরশ কাঁপতে থাকে, যতক্ষণ না দোয়া কবুল না হয় আরশ কাঁপতেই থাকবে। এই শ্রেষ্ঠ জিকিরটি করবেন 7 বার। এই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়। এই জিকির করলে আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছে যায়। আল্লাহ দোয়া কবুল করেন, বান্দাকে ক্ষমা করেন, ভাগ্য খুলে দেন, যা চাইবেন আল্লাহ তাই দিবেন। এই দোয়াটি পড়বেন কমপক্ষে 7 বার। নবীজি বলেছেন 100 বার পড়ার জন্য কমপক্ষে 7 বার। 100 বার পড়া উত্তম, সর্বোত্তম 100 বার পড়া। কিন্তু যদি 100 বার না পড়েন 7 বার পড়বেন, কিন্তু চেষ্টা করবেন সর্বাত্মক 100 বার পড়লে কপাল খুলে যাবে, 50 বৎসরের গুনাহ মাফ হয়ে যাবে, ঈমানের সাথে মৃত্যু নসিব হবে।
পরকালে জান্নাত পাবেন। এই জিকিরটি দুনিয়ার সবচেয়ে সেরা দামি জিকির, সব নবীরা এই জিকির করেছেন। এই জিকির করলে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে আবারও 7 বার, 4 নম্বরে 7 বার দুরূদ শরীফটি পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন এটি হলো ইসমে আজম। আল্লাহর কাছে যা চাইবা, যে দোয়া করবা আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ পাকের এই নামটি 3 বার পড়বেন। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রথমে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত সব চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাসভাবে যাদের মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে, আল্লাহ পাক আপনাদের দোয়া কবুল করে তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।